মোহতারাম হাজিরিন, গত 2 জুমা থেকে আলোচনা চলছিল মুনাফিকের গুণাবলীর উপরে। তো আজকে যেহেতু আরবি নববর্ষের প্রথম দিন, মুহররম মাসের প্রথম জুমা, সেজন্য গত জুমায় যেখান থেকে আলোচনা করেছিলাম সেখান থেকে মুনাফিকের গুণাবলীগুলো ওখান থেকে স্টক থেকে আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হবে মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য, আশুরা কি ও কেন, এই বিষয়ে আলোকপাত করব। আর মুনাফিকের গুণাবলীগুলো সামনে জুমায় যদি করা যায় ইনশাআল্লাহ। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমাদের দেশের মধ্যে যখন ইংরেজি নববর্ষ শুরু হয়, মনে করেন আজকে রাত 12টা 1 মিনিটে ইংরেজি নববর্ষ শুরু হবে, তো আমরা কি করি? অনেক আয়োজন, অনেক কিছু। তারপরে যখন বাংলা নববর্ষ চলে আসে, আমরা কি করি? অনেক আয়োজন করি, পহেলা বৈশাখ পালন করি, এই করি সেই করি। কিন্তু আমরা যে মুসলমান, যদি বলা হয় আজকে আরবি মাসের কয় তারিখ চলে, এটা কত হিজরি সাল চলতেছে, বলতে পারবো? অনেকেই বলতে পারবো না এটা কত হিজরি সাল চলতেছে। তো আরবি জানা আমাদের জন্য কি, যেহেতু মুসলমান, জানা দরকার আছে না নেই? অবশ্যই জানা দরকার। আরবিকে ভালোবাসতে হবে। যেহেতু মুহররম মাস চলতেছে, এর উপরে আলোচনা করা সুন্নত। যেই মৌসুম চলে সেই মৌসুমের জন্য সেই আলোচনা করা, রসুল বলেছেন সেই সময় তোমরা সেই আলোচনা করো যেই সময় যেই মৌসুম চলে, ওই সময় ওই আলোচনা করাটা সুন্নত। তো হিজরি নববর্ষের আজকে প্রথম জুমা, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তোমরা শুকরিয়া আদায় করো। রাতের পর যে দিন আসে, দিনের পর যে রাত আসে, 1 ঘন্টার পর আরেক ঘন্টা আসে, এগুলো তো আমরা নিজে নিজে বানাই। দিনের পর রাত আসে, এগুলো বানায় কে? বানানেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। তো 1 বছর অতিবাহিত হয়ে গেল, আর 1 বছর যে আসলো, যে আল্লাহ আমাদেরকে আরবি নববর্ষের প্রথম দিনে জুমার নামাজ পড়ার সুযোগ করে দিলেন, সেই জন্য শুকরিয়া আদায় করা দরকার। সেই কথাটাই আল্লাহ বলতেছেন, ওরাই শুকরিয়া আদায় করবে যাদের মাথার মধ্যে ব্রেন আছে, যারা কিছু না কিছু বুঝে, যারা কিছু না কিছু দেখে, যে দিন কে বানাইলেন, রাত কে বানাইলেন, এগুলো নিয়ে যারা চিন্তা চেতনা করে, তারাই আমি রবের শুকরিয়া আদায় করবে। যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, সময় চলে গেল, আর 1 বছরে আমরা পা রাখলাম। এই বছরে, গত বছরে আমরা কি কি ইবাদত করলাম? আখিরাতের পথে 1 বছর এগিয়ে আসলাম, কবরের যাত্রী 1 বছর আমার টিকিটটা এগিয়ে চলে আসলো, আমি কি কি করলাম, এ নিয়ে আমাদের চিন্তা চেতনা নাই। কিন্তু আল্লাহ বলেন তারাই শুকরিয়া আদায় করে যারা জ্ঞানবান। সেজন্য শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম
وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। যেদিন থেকে পৃথিবী রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস সমূহ 12টি মাস 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে অনেক দামি। কয়টি মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস অনেক দামি। হাদিসের মধ্যে এসেছে 4টি মাস কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হলো রজব। কয়টি মাস দামি বলেন? জিলহজ, জিলকদ, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহর কাছে অনেক দামি। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজের সাথে নিজে জুলুম করিও না। আবার এটা আবার কোন জিনিস? তার মানে মুফাসসিরিন একরাম লেখেন তোমরা এই 4 মাসে গুনার কাজ করিও না, দাঙ্গা হাঙ্গামা লাগাইও না, ঝগড়া ফাসাদ করিও না। এখন আমরা যেই মাসে এসেছি জিলকদ, জিলহজ, রজব মাস, এগুলো যখন আসবে ওই মাসটি কেন দামি তখন বলবো। আজকে যেহেতু আমরা মুহররম মাসে পৌঁছে গেছি, এই মুহররম মাসটা কেন দামি আর এর তাৎপর্য কি, আশুরা কেন দামি হইল, এই বিষয়ে আলোচনা করব। মুহররম মাস কেন দামি? মুহররম মাসের মধ্যে একটা তারিখ আছে 10 তারিখ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 তারিখটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? অনেক মানুষ আশুরা বুঝে, আশুরার দিন বুঝে, কিন্তু যদি বলা হয় আশুরা যে বলতেছো এটা কোন মাসের কত তারিখ বলতে পারবে না। শুধু আশুরা জানা আজকে আশুরার দিন, আজকে এই দিন সেই দিন, এটা বলা তার জন্য সহজ। কিন্তু এটা যে মুহররম মাসের 10 তারিখ, এই মাসে করণীয় কি আর বর্জনীয় কি, এই মাসে আমরা কি ইবাদত করব? এই মাসে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সর্বোত্তম ইবাদত হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। রোজা রাখলে কি লাভ? প্রতি বছরে 2টি দিন আসে, প্রতি বছরে 2টি দিন আসে, যে 2 দিন রোজা রাখলে, একদিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। কয় বছর? আর একদিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। বলেন কোন একদিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ? আরাফার দিন রোজা রাখলে কয় বছর গুনাহ মাফ? 2 বছর। আর আশুরার দিনে রোজা রাখলে সিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখে তাহলে তার জন্য আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার গত বছরের গুনাহ জীবনের, মনে করে এটা এই বছরের শুরুর দিন, গত মুহররম মাসের 1 তারিখ থেকে এই বছরের 10 তারিখ যত গুনাহ করেছেন, গত মুহররম আশুরার দিন থেকে এই আশুরার দিন যত গুনাহ করেছেন সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে কত বড় দামি দিন। এখন মুহররমের 10 তারিখকে কেন আশুরা বলা হয়? মুহররমের 10 তারিখকে কেন আশুরা বলা হয়? আশুরা শব্দটা আশরা থেকে এসেছে। আশরা এর বাংলা অর্থ হলো 10, আর এই তারিখটাও 10। এই তারিখটাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রোজা রাখলে গোটা গত বছরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কেন? এই দিনটার এত দাম কেন? এই দিনটি দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে নির্ভরযোগ্য 10টি কারণ। কয়টি কারণ? 10টি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় 10 জন পয়গম্বরকে 10টি পুরস্কারে এই আশুরা মুহররমের 10 তারিখে 10টি বড় বড় 10 জন নবীকে 10টি পুরস্কারে পুরস্কৃত করেছেন। কয়জন নবীকে? আরো অনেক ঘটনা আছে।
আর আমরা আশুরার দিনে কি করি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই গল্প তো আছে, এই আলোচনা তো আছে। তার আগে রব্বুল আলামিন তার প্রিয় 10 জন পয়গম্বরকে 10টি বড় বড় পুরস্কারে পুরস্কৃত করেছেন এই মুহররম মাসের 10 তারিখ। এই জন্য এই দিনটার দাম অনেক বেশি। হুজুর তাহলে কি কি 10টি পুরস্কারে পুরস্কৃত করলো আর কাকে করলেন শোনার দরকার আছে না? এগুলো চাহিদা থাকা দরকার, চাহিদা হওয়া দরকার। আমরা মুসলমান, কি কি পুরস্কার? ওই দিনে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। কেন? প্রথম 1 নম্বরে যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারে পুরস্কৃত করেছেন তিনি হলেন আমাদের পিতা আদম নবী আলাইহিস সালাম। কোথায় পেয়েছেন হুজুর? কোথায় থেকে বলতেছেন? বুখারীর শরহ উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহের মধ্যে লিখছেন। বুখারী চিনেননি? বুখারী একটা হাদিস গ্রন্থ, বড় কিতাব। তো এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো উমদাতুল কারি, লিখছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লেখেন এই দিনটি দামি হওয়ার পিছনে উল্লেখযোগ্য 10টি কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমাদের পিতা আদি পিতা আদম নবী আলাইহিস সালাম, উনি তো জান্নাতে ভিতরে তৈরি হয়েছে, তাই না? জান্নাতের বাইরে বলেন না, কোথায় তৈরি হয়েছে? জান্নাতের বাইরে। আর আম্মাজান হাওয়া আলাইহাস সালাম জান্নাতের ভিতরে তৈরি করছেন আল্লাহ। তো 2 জন মিলে আমাদের পিতা আর মাতা, আমাদের মা আর বাবা 2 জন মিলে জান্নাতে সুখ করতেছেন, ভোগ করতেছেন, অনেক কিছু করতেছেন। আমাদের পিতা আর মাতা যেহেতু জান্নাতি, তাহলে আমরা কি ওয়ারিস সূত্রে আমরাও কি জান্নাতি? এটা আবার আলাদা সাবজেক্ট। ওয়ারিস সূত্রে আমরাও জান্নাতি। তো পিতামাতা জান্নাতের মধ্যে ভোগ করতেছে, তো শয়তান গেট থেকে উকি দিয়ে বারবার আম্মাজান আর আব্বাজান কি ওয়াসওয়াসা দেয়। তো মহিলা মানুষ তো শয়তানের ওয়াসওয়াসায় একটুখানি এদিক সেদিক হয়ে গেছে, ওই গাছের ফল খাও, ওই গাছের ফল খাও। কিন্তু রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইয়েন না, ওই গাছের ফলও খাইয়েন না। তো এক পর্যায়ে গাছের ফল খেয়ে ফেলছে, তো বলছে আর জান্নাতে থাকা হবে না, বাইরে চলে যাই। তো বাইরে গিয়ে কান্নাকাটি করতেছেন 2 জন 2 দিকে চলে গেছে, কান্না চলতেছে, দোয়া চলতেছে। এক পর্যায়ে দোয়া করতে করতে অনেক বছর চলে গেছে। আসমানের দিকে তাকায়া দেখতেছে, আসমানের দিক মধ্যে একটা নাম দেখা যায়, যে নামটা হাদিসের মধ্যে এসেছে। আদম নবী দেখতেছে একটা নাম দেখা যায়, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দেখতেছে একটা নাম দেখা যায়। নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে লেখা। কি খবর? আল্লাহর নামের সাথে মুহাম্মদ যোগ করা। দেখি না এই নামটা রসুলা করে দোয়া করি, নামে রসুলা করে দোয়া করছে। আর বলছে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা নিজের উপর নিজে জুলুম করেছি, আমাদেরকে আপনি মাফ করে দেন। আর ওই নামের রসুলায় আমাদের সব অতীত জীবনের গুনাহ মাফ করে দেন, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। রব্বুল আলামিন বলছেন আমার হাবিবের নামে যেহেতু দোয়া করছো, যাও তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন যেদিন মাফ করে দিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটার দাম অনেক বেশি। আদম নবীকে একটি উপহার দিয়েছে জান, এটা একটা কারণ। এই মুহররমের 10 তারিখ আশুরা, এই মুহররমের 10 তারিখ দামি হওয়ার পিছনে এটি হল উল্লেখযোগ্য কারণ। 2 নাম্বার, একজন নবী ছিলেন বনি ইসরাইলের, তার নাম হলো মূসা নবী আলাইহিস সালাম। কি নাম? মূসা। আল্লাহর সাথে এত কথা বলতেন, আল্লাহ যদি একটা বলতেন তো মূসা নবী অনেকগুলো বলতেন।
তো বলতে 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 আল্লাহ কথা বলে, মুসাও কথা বলে। তো মুসার যেই ভাষা সেই ভাষাটা বুঝছেন। আর আল্লাহর তো অনেক ভাষা, কতগুলো ভাষা জানেন? অনেকগুলো ভাষায়। এক সময় রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা কিছু বুঝছেন? কয় না আল্লাহ কিছু বুঝি নাই। কয় তুমি কয় ভাষায় কথা জানো? কয় আমি 2-3টা ভাষায় বলতে পারি। তো আল্লাহ বলছে আমি না 60,000 ভাষায় তোমার সাথে কথা বলছি। কয় হাজার ভাষা? 60। কিছু বুঝছেন? কয় না কিছু বুঝি নাই। কয় তুমি এত কথা বলো কেন? কয় আল্লাহ আপনার সাথে কথা বলতে না অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহর সাথে কথা বললে তো ভালো লাগবে ইমানদারের। তো মুসা নবী জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ বন্ধুর সাথে বন্ধু কথা বলে, যারে ভালো লাগে তার সাথে এমনিতে কথা বলে। কেউ খাইতে দিল কারো বাড়ি যায় না, কেউ কোনো মানুষ না ডাকলেও তার বাড়িতে যায়। কেন? এগুলো মহাব্বতের তাড়নায় হয়। মহাব্বত গার শবদ জাহির বসরত হামা আলম শবদ আশিক জরুরত। মহাব্বতের তাড়নায় সব কিছু হয়। তো পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। তো এই নবী উম্মতদেরকে দাওয়াত দেয়, আসেন কালিমা পড়েন, আসেন আমার দলে আসেন। তো ডাকে, মানুষও আসে আসে আসে। তো মুসা নবী আলাইহিস সালামের এগেইনস্টে একজন কাফের ছিলেন, তার নাম হলো ফেরাউন। কি নাম? তো মুসা নবী যেখানে যায় ফেরাউনের পিছে পিছে লাগিয়েছে। তো যখন লাগিয়েছে ফেরাউন, কিরে আপনি না সব সময় আমার পিছনে লাগিয়ে থাকেন। তো এক পর্যায়ে ফেরাউনের দল বল যত আছে সমস্ত দল বল মিলে আলটিমেটাম দিছে, আর এই দেশে থাকা যাবে না, আর মিশরে থাকতে পারবে না। কোথায় যাইতে হবে? এই দেশ ছাড়ো। তো কি করছে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম? দেশ থেকে দেশান্তরিত হইতেছে, হিজরত করতেছে। কোথায় যাবেন? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন যাবে। তো যাইতেছে যাইতেছে সকল মুসা নবীর উম্মতরা, 12টা দল ছিল, 12 দলের লোক মুসা নবীর পিছনে পিছনে যাইতেছে। তো এক পর্যায়ে যখন দেখছে পালাইতেছে, তো কয় পালাইতে দেওয়া যাবে না, একে রাস্তার মধ্যে খতম করে দিতে হবে। তো কি করে? মুসা নবী সামনে, পিছনে মুসা নবীর দলবল, আর পিছন থেকে ফেরাউনের দলবল মুসা নবীকে আক্রমণ করার জন্য, দলবলকে মেরে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তাদেরকে মারবে, হামলা করবে করবে ভাব। এমন সময় মুসা নবী আলাইহিস সালামের সামনে এক সাগর পড়ে গেছে, ওটা পাড়ে দিয়ে ফিলিস্তিন যেতে হবে। ওই সাগরটার নাম কি? কি সাগর? হ্যাঁ, মুসা নবী যে পাড়ে দিছে সাগরটার নাম জানেননি? শুনেন নাই? না, এটা ভুল তথ্য শুনছেন। এটা কি? এটা লোহিত সাগরও না, এটা বলেন এটার নাম হলো বাহারে কুলজুম। কি নাম? বাহারে কুলজুম। বাহারে কুলজুম নদ চলে এসছে। এটার এই খাটো ডিস্টেন্স হলো 14 কিলোমিটার। মানে পাড়ে দিতে পার হইতে লাগবে 14 কিলোমিটার দূর। এত বড় একটা সাগর। তো সামনে যেহেতু নদী চলে এসছে, তখন তো আর রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, ব্রিজও ছিল না, এত উন্নত মানের প্রযুক্তিও ছিল না ব্রিজ করবে। তো কি করে? তো পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের দল বলে না, পয়গম্বর মুসাকে বলতেছে ইন্না লামুদরাকুন, শেষ শেষ, আপনার সাথে এসে সব শেষ, দুনিয়া আখিরাত ধ্বংস। তো মুসা নবী বলছে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমরা যেহেতু আল্লাহর রাস্তায় এসেছি, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করবে না। সুবহানাল্লাহ। যতই সাগর থাক, যতই বন থাক, যতই কোনো কিছু থাক, কোরআনের আয়াত, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা নবীর দলবলরা যখন বলতেছে আমরা শেষ, ইন্না লামুদরাকুন, আমরা শেষ আপনার সাথে এসে, সামনে সাগর, পিছনে ফেরাউনের দলবল, কই যাব আমরা শেষ। তো মুসা নবী ওদেরকে যে জবাবটা দিয়েছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, কোরআনের মধ্যে কোট করে দিয়েছে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, তোমরা ভয় পাইও না, আমরা যেহেতু আল্লাহর রাস্তায় এসেছি, আমরা যেহেতু তাদের সাথে না পেরে নিরুপায় হয়ে এসেছি, তো তোমরা ভয় পেও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। তো একদম কাছাকাছি চলে আসছে সমুদ্রের। এখন কি করবে? পিছনে নমরুদের ফেরাউনের দলবল, এখন কি করবে?
চতুর্দিক থেকে হামলা আসতেছে, এখন কি করবে? তো পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি। এই লাঠি দিয়ে অনেক রকমের কাজ করা যেত। তাফসীরে রুহুল মানি, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ সহ অসংখ্য তাফসীরে এই লাঠির বর্ণনা দেওয়া হয়েছে। এই লাঠির উপরে যদি বয়ান করা হয় 3 বছরে শেষ করা যাবে। শুধু লাঠি, এই লাঠি দিয়ে কি কি করা যাইত, এই লাঠির যেই কাজে লাগাইতো সেই কাজে আল্লাহর রহমতে হয়ে যেত। তো পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি, তো একদম সমুদ্রের কাছাকাছি চলে আসছে, আরেকটা পা বাড়ালে সমুদ্রের পানিতে পা পড়বে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলছে, আল্লাহ এখন কি হবে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করছে, ওয়া আওহাইনা ইলা মুসা আনদিরিব বিআসাকাল বাহর, ওয়া আওহাইনা ইলা মুসা আনদিরিব বিআসাকাল বাহর। এ মুসা নবী আলাইহিস সালাম, যখন আমার দিকে স্বর্ণপর্ণ হয়েছেন, আমি রব তোমার উপর ওহী নাজিল করতেছি, ওয়া আওহাইনা ওহী নাজিল করতেছি, নোটিশ জারি করতেছি, তোমার হাতের থাকা লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। কিসের মধ্যে? কোরআনের আয়াত, ওয়া আওহাইনা ইলা মুসা আনদিরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। যুক্তি বলে হাতের লাঠি পানির মধ্যে আঘাত করলে কি হবে? যুক্তি বলে কি হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করলে কি লাভ? লাভ আছে? কোন লাভ হবে? কিন্তু আল্লাহর সামনে কোন যুক্তি খাটবে? এটাই ঈমানের পরিচয়। আল্লাহ যা বলছে সামি'না ওয়া আতা'না, যা শুনছি তা মানছি, এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। তো মুসা নবী আলাইহিস সালাম কোনো ক্লেম করেন আল্লাহ হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করব কেন, এই কথা বলে নেই। ওয়া আওহাইনা ইলা মুসা আনদিরিব বিআসাকাল বাহর, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম কে রব্বুল আলামিন যখন বললেন তোমার হাতের লাঠি দ্বারা পানির মধ্যে বাহরে কুলসুম নদীর মধ্যে তুমি আঘাত করো, ওই নদীর মধ্যে ওই সাগরের মধ্যে আঘাত করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন বলেন আঘাত করতে দেরি আনদিরিব বিআসাকাল বাহর, ওই সাগরের পানির মধ্যে আঘাত করতে দেরি রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় 12টি প্লেন সুন্দর রাস্তা করতে একটা মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ, অনেক সুন্দর কথা। তো এই 12টা জাতি ছিল, তো মুসা নবী আলাইহিস সালামের কওমের লোক ছিল 12টা গোত্রের লোক ছিল। এই 12 গোত্রের লোক 12টা রাস্তার মধ্যে চলছে, ওদের সাথে মিল ছিল না, ওদের সাথে কি ছিল না, মিল ছিল না। 12টা কওমের লোক 12টা প্লেন রাস্তা দিয়ে যাইতেছে। তো চলতেছে চলতেছে চলতেছে, এখন পিছন দিক থেকে আসছে ফেরাউন। কে আসছে? ফেরাউন এসে দেখতেছে প্লেন রাস্তা, সুন্দর রাস্তা, কোনো দেরি করে নেই, গাড়ি টাড়ি সব নিয়ে চলছে, দলবল নিয়ে চলছে। তো ফেরাউনের যারা উজির ছিল তা মাঝ পথের আগে ডাক দিয়ে কয়, রাজামশাই, কয় কি? কই এখানে তো কোনো রাস্তা ছিল না, সাগরের মধ্যে তো কোনো ব্রিজ ছিল না, এটা কিভাবে আসলো? তো ফেরাউন কি জবাব দেয় জানেন? ওই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে। ফেরাউন বলে আমি জানতাম এরকম একটা অবস্থা হবে, সেজন্য আমি যে নেতা, এই জন্য আগেই এত সুন্দর রাস্তা তৈরি করে রাখছি। নাউজুবিল্লাহ বলেন। তো চলতেছে চলতেছে, তো একদম মাঝ বরাবর যখন ফেরাউন চলে আসছে, মুসা নবীর দলবল সব পার হয়ে চলে গেছে মাঝ পথে ফেরাউন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরাউন তার উজিরকে বলছি এই রাস্তাটা আমি করছি, এই রাস্তাটা কি করছে? এই কথাটা রব্বুল আলামিনের পছন্দ হয়নি, এই কথাটা রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরাউন
وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق যখন একদম মাঝপথে ফেরাউনের দলবল সহ চলে আসছে, তখন রব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই রাস্তা আগের মতো হয়ে যাও। রাস্তা তো যখন আগের মতো হয়ে গেছে, এখন তো আর রাস্তা নাই, মাঝপথে সামনে যাবে না পিছনে যাবে, একদম সমুদ্রের মাঝপথে গিয়ে হাবুডাবু খাইতেছে। তখন ফেরাউন কি বলতেছে, আলান আল-আন وقد عصيت قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আয় আল্লাহ, আমি ভুল করেছি, আমি বানি ইসরাইলের নবীর উপর ঈমান আনলাম। আয় আল্লাহ, আমি ভুল করেছি। ফেরাউন বলতেছে, ওই কথাটাই আল্লাহ বলতেছেন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت বিহি বানু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন নদীর অতল গভীর হাবুডুবু খাইতেছে, রব্বুল আলামিন এমন সুন্দর করে ওই ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। যখন তিনি বলে, ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেন, আমরা বানি ইসরাইলের নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, আল আন মরার সময় ঈমান আনলে হবে নি? মরার সময় কালিমা পড়লে হবে নি? হবে না। অনেক মানুষ দেখবেন সাকরাত চলতেছে, মরবে ভাব, চতুর্দিকে ঘিরে ধরছে, বলে কালিমা পড়ো। তো কেন আপনাকে তালকিন দিতে হবে? এই সময় যদি বলেন না আমি পড়বো না, তখন কি হবে? আমাদের বাংলাদেশে অনেক বেশি এই করা যাবে। তোর ফেরাউন যখন বলছে আমরা ঈমান আনলাম, আমরা মুসলমান, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ বলে আলান, না, এই মুহূর্তে বললে হবে না। ওয়াকাদ আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। যখন তুমি ঠেকায় পড়েছো, তখন যদি মুসলমান হইতে চাও না, এই আবদার আমি রব তোমার কবুল করব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। এ ফেরাউন, তোমাকে আমি রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য একটা মডেল বানায় রেখে দেব, মডেল বানায় রাখবো। সমস্ত পৃথিবীর মানুষ জানবে তুমি এরকম জুলুম করছো। কিরকম মডেল? শুকটি বানায় রাখাইছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওই দিন ওদেরকে সপরিবারে সমূল দলসহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আর মুসার দলবল একদম সমুদ্র পার হয়ে চলে গেছেন। যাওয়ার পর সব মানুষ অতিরঞ্জিত হয়ে গেছে, সব মানুষ পানির পিপাসায় পিপাসিত। তো এক জায়গায় গিয়ে 12 গোত্রের মানুষ জমা হয়ে গেছে। কয়, মুসা, চলে আসলাম, সমুদ্র পাড়ে দিয়ে চলে আসলাম, সব ধ্বংস হয়ে গেল, এখন আপনার আল্লাহরে বলেন আমাদের জন্য যেন একটু খাবার ব্যবস্থা করে। তো রব্বুল আলামিন কাছে যখন স্বর্ণপূর্ণ হয়েছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার উপর আবার নোটিশ করতেছে, ওয়া আওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল হাজার। এ মুসা, তোমার হাতের সামনে দেখো, তোমার চোখের সামনে দেখো, একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরের মধ্যে আঘাত করতে দেরি, ফাংফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর থেকে 12টা পানির সুন্দর ঝর্ণা বাহির করে দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই ফেরাউনের লস্কর থেকে রব্বুল আলামিন যেদিন মুসা নবীকে বাঁচিয়ে দিয়েছেন, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালামের 12টা কওমের লোক যেদিন সুন্দরভাবে ফিলিস্তিনে চলে এসেছেন, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন।
এটা হলো 2 নাম্বার উল্লেখযোগ্য ঘটনাগুলো। 2 নাম্বার ঘটনা হলো এইটা। 3 নাম্বার ঘটনা পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম। কি নবী বলেন না, কি নবী বলেন না? নূহ নবী। নবীর নাম জানি না, খেলোয়াড়ের নাম জানি তো। সুন্দর নাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এই সেই, এগুলো নাম খুব মনে আসবে না কেন? আমাদের অন্তরের মধ্যে, অনেকের অন্তরের মধ্যে এগুলো নাম গাথা। নায়ক নায়িকা গায়িকা এগুলোর নাম আছে, কিন্তু নবীর নাম কেমনে বলে? নূহ নবী আলাইহিস সালাম। তো এই নবী তিনার জাতির মধ্যে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেয়, কালিমা পড়ে না। বেকা জাতি অনেক দিন দাওয়াত দিছে, তো কোনো মানুষ কবুল করে না। এই 2-4 জন হাতে গোনা লোক, মানে মুসলমানের সংখ্যা বাড়ে না। তো এই নবী রাগ হয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। সমস্ত নবীর দোয়া 100% কবুল, সুবহানাল্লাহ বলেন। কোন দোয়া বিফলে যায় না, সাথে সাথে কবুল, যা দোয়া করে। তো পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, শত শত বছর দাওয়াত দিলাম, কেউ কালিমা পড়ে না, মুসলমান হয় না। হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে আমি চলাফেরা করি, হাজার হাজার মানুষ কিন্তু দিন কবুল করে না, ইসলাম কবুল করে না। আয় আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন। নবীর দোয়া করতে দেরি, রব্বুল আলামিন দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, নূহ কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানা আরম্ভ হয়ে গেছে। নৌকা বানাইছে, অনেক বড় একটা নৌকা। এই নৌকার উপরে সমস্ত দলবলকে নিয়ে উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাপ্লাবন দিয়েছেন। এর ভিতরে অনেক কথা। মহাপ্লাবন যখন হয়ে গেছে, গোটা নৌকাটা পানির উপরে ঘুরতেছে। অনেক দিন এই ঝড় চলার পরে অনেক দিন গিয়ে একটা পাহাড়ের মধ্যে নৌকাটা আটকে গিয়েছে। ওই পাহাড়টা তুরস্ক দেশের মধ্যে অবস্থিত, যে পাহাড়টির নাম হলো জুদি পাহাড়। ওই পাহাড়ের মধ্যে যখন স্থির হয়ে গেছে, প্লাবন থেমে গেছে, পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর নামছেন। নামার পর দেখছে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ দেখা যায় না। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ নূহ, কি দেখো চতুর্দিকে? কয় আল্লাহ, কোনো ঘর বাড়ি পাই না, কোনো মানুষ দেখি না। কয় সব ধ্বংস হয়ে গেছে। কয় কেন ধ্বংস হইল? কয় আল্লাহ, কেউ যে তোমার কেন ধ্বংস হইল? কয় তুমি যে দোয়া করছো, এই দোয়ার বরকতে আমি ধ্বংস করে দিচ্ছি। কয় আল্লাহ, তাই দেখি? ঠিক আছে। যখন ধ্বংস, এই কয়েকজন মানুষ নিয়ে দিনের কাজ করতেছে, আস্তে আস্তে এদের থেকে বাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নূহ নবী আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, এ নূহ, তুমি কিছু মাটি দিয়ে কিছু পুতুল বানাও। মাটি দিয়ে নূহ নবী আলাইহিস সালাম পুতুল বানাইতেছেন। তাফসীরের মধ্যে এসেছে অনেকগুলো পুতুল বানাইছে, যেহেতু দাওয়াতের কাজ বেশি নাই, অল্প অল্প কাজ করে আর পুতুল বানায় মাটি দিয়ে, মানুষের মতো বানাইছেন। একটা পুতুল বানাইতে 2-1 দিন সময় লাগে। সুন্দর করে বানাইছেন। অনেকগুলো পুতুল বানানোর পর সুন্দর করে রোদের মধ্যে শুকাইতে দেয়, বাতাস লাগায়। আবার রাত যখন হয়ে যায়, সুন্দর করে পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ঢেকে রাখে।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় নূহ, এ নূহ তুমি পুতুলগুলো ভেঙে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম পুতুলগুলো ভেঙে দিয়েছে। পরের দিন ডাক দেখায় নূহ কি খবর? আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ আমার একটু মনটা খারাপ। কয় কেন খারাপ? কয় আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম অনেকগুলো পুতুল, তুমি না বানাইতে বলছো, অনেকগুলো শ্রম দিয়ে বানাইলাম, রোদের মধ্যে শুকাইতে দিলাম, বাতাস লাগাইতে দিলাম, আবার কোথাও ভিজতে দিলাম না, আর রব্বুল আলামিন একটু তো খারাপ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায় নূহ একটা পুতুল বানাইতে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন সময় লাগে। আমি রব অনেকগুলো বান্দা বানাইছি, হাজার হাজার বান্দা বান্দি বানাইছি, একদিনে বানাই নাই। মানুষ কি একদিনে বানাইছে? আল্লাহ বানাইতে পারতো না একদিনে? কয়দিনে বানাইছে? মানুষ মানুষের পেটে কয়দিন থাকে? কথা কয় না রে। তো একদিনে বানাইতে পারতেন না আল্লাহ? কয়েকদিন না, হুকুমে হয়ে যেত, হুকুমে। এ নূহ তুমি না নিজের হাত দিয়ে একদিনে বানাইছো, আমি রব আমার বান্দা বান্দিকে একদিনে বানাই নাই, একদিনে তো বানাই নাই। তো সেই বান্দা বান্দিকে তুমি ধ্বংস করার দোয়া করছো। যখন রব আমি ধ্বংস করে দিয়েছি তখন কিন্তু আমারও খারাপ লাগছে। এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি তোমারে পুতুল বানাইতে বলছি। তো এই কথাটা আমি কেন বললাম? রব্বুল আলামিন মানুষকে অতি আদর আর যত্ন করে বানাইছে, একদিনই বানায় নাই, অতি যত্ন অতি সুন্দর করে চমৎকার সুন্দর করে 10 মাসে রব্বুল আলামিন সুন্দর সুন্দর করে স্তর বাই স্তর করে রব্বুল আলামিন তৈরি করে মানুষ যে বানায়া ডাক দেয়, মানুষ জীবনে যতই গুনাহ করো না কেন, যতই আমার নাফরমানি করো না কেন, আমার কাছে একবার বল, আমি রব তোমার জীবনের तमाम পিছনের গুনাহ maaf করে দেব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম হলো গফফার। গফফার শব্দের শাব্দিক অর্থ হলো সিরিয়াস, ক্ষমাশীল। কি ক্ষমাশীল? শুধু ক্ষমাশীল। গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। গফুর নামের অর্থ, আল্লাহর এক নাম হলো গফুর, এর অর্থ হলো ক্ষমাশীল। গফফার নামের শাব্দিক অর্থ হলো সিরিয়াস, ক্ষমাশীল। যে গুনাহ কেউ সহ্য করতে পারে না, যে গুনার কথা কেউ কল্পনাও করতে পারে না, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ওই রকম গুনাহও যদি করো, আমার এক নাম হলো গফফার, আমি রব ওই নামের ওসিলায় তোর জীবনের तमाम জিন্দেগির গুনাহ maaf করে দেব। যত গুনাহ করে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা এমন এক রব পেয়েছি, দুনিয়ার কোন নেতার মতো রব না। এই রব অনেক ক্ষমতার মালিক, এই রব অনেক পাওয়ারের মালিক। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামকে যেদিন স্বাধীন করে দিয়েছেন, যদি পাহাড়ের উপর তার কিস্তি যে স্থির করে দিয়েছেন, রব্বুল আলামিন সমস্ত সমস্যা থেকে যেদিন সমাধান দিয়ে দিয়েছেন, সমস্ত চিন্তা থেকে যেদিন তেনাকে মুক্ত করে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ বললেন না যে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকজন তেনার নাম হলো ইউনুস। কি নাম? ইউনুস নবী। এই নবী অনেক বরকতওয়ালা নবী, অনেক মর্যাদাপূর্ণ নবী। এই নবীর মন একটুর জন্য খারাপ হয়ে যেত। তো কেউ যেহেতু দোয়া কবুল করে না, দাওয়াত নেয় না, তো কি করছে, তো সাগর পাড়ে দিয়ে অন্যদিকে যাইতেছে, ওই জায়গায় গিয়ে দাওয়াত দেব। তো যখন নৌকার উপর উঠছে, জাহাজের উপর উঠছে, সমুদ্রের প্লাবন ঝড় শুরু হয়ে গেছে। তো লটারি শুরু করে দিয়েছে, অনেক কাহিনী। তো এক পর্যায়ে ওনার নাম উঠতেছে, ওনার নাম উঠতেছে, এক পর্যায়ে সমুদ্রের মধ্যে উনি ঝাঁপ দিয়েছে। তো মাছে গিলে ফেলছে, 1 মাস থেকে আরেক মাস, 1 মাস থেকে আরেক মাস, 1 মাস থেকে আরেক মাস।
তো সমুদ্রের ভিতরে গিয়ে নাকি এত বড় মাছ খেয়ে ফেলছে। এই মাছটার পেটের মধ্যে গিয়ে তিনি শুয়ে আছে, দেখতেছে একদম বিছানার মতো শুয়ে আছে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বললেন না? তাফসীরের মধ্যে এসেছে ওই মাছটাকে আরেকটা মাছ খাইছে, গিলে ফেলছে। ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। সূরা আম্বিয়ার মধ্যে এসেছে ওই মাছের ভিতরে তিনি চলাফেরা করতেছে। তো মাছের পেট অন্ধকার না আলো? অন্ধকার। তো এই মাছটা কত বড়? অনেক বড় মাছ। তো মাছের পেটে গিয়ে যেহেতু তিনি ঘোরাফেরা করতে পারতেছে, নড়াচড়া করতে পারতেছে, তো তিনি সেই জায়গায় গিয়ে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আয় আল্লাহ, আমি মুমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আয় আল্লাহ আমি ভুল করেছি, আপনি সুবহান, আপনি পবিত্র। আপনি হুকুম করেন নাই আমি ওই দেশে যাব, কিন্তু আমার চিন্তা চেতনা ছিল ওইখানে গিয়ে দিনের কাজ করব, দাওয়াত দেব, একটু বেশি মানুষ দিন কবুল করবে, এই জন্য যাইতেছিলাম। আয় আল্লাহ ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। মাছের পেটে থেকে ইউনুস পয়গম্বর নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন, আয় আল্লাহ আমি ভুল করেছি, মাফ কইরা দেন। রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে বসে ইউনুস নবীর দোয়া শুনছেন কি শুনেন নাই? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমুদ্রের পেটের মাছ, এই কথা শুধু আমি শুনি না, একদম মাটির নিচে, তার নিচে, তার নিচে যতদূর কোনো মানুষ যাইতে পারে না, কোনো যন্ত্র যাইতে পারে না, তত দূরের মধ্যেও যদি কোনো প্রাণী থাকে আর আমাকে ওই প্রাণীটা আল্লাহ বলে ডাক দেয়, ইঙ্গিতে আকারে যেভাবে হোক না কেন যদি ডাক দেয়, আমি রব্বুল আলামিন আমার পার্লামেন্ট থেকে সঙ্গে সঙ্গে আমি ওই মাখলুকের জবাব দিয়ে দেই। তো নবী ডাকছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আয় আল্লাহ আমি আপনাকে ডাকতেছি, আপনি না মহাপবিত্র, মহাপবিত্র। সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি নিজের উপর জুলুম করেছি, কোনো হুকুম ছিল না, কোনো নোটিশ ছিল না। আয় আল্লাহ আমি কিন্তু নিজের উপর নিজে জুলুম করেছি, আপনি আমারে মাফ করে দেন। তো রব্বুল আলামিন দোয়াটা শুনতেছেন, শুনতে শুনতে 41 দিন অতিবাহিত হয়ে গেছে। দুইটা ব্যাখ্যা আছে। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর যেই দিন রব্বুল আলামিন মাছের পেট থেকে পয়গম্বর ইউনুস নবী আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। কয় নবীর কথা বললাম? জোরে বলেন, কয় নবী? আর মুহররম মাসের সর্বোত্তম কাজ কি? 10 তারিখে রোজা রাখা। দুইটা রোজা রাখা সুন্নাত। কয়টি রোজা? 9, 10। 9 অথবা 10, 11 অথবা 9, 10, এটাই ইম্পর্টেন্ট বেশি। কেন দুইটা? একটু সামনে জুবাই বলতে। দুইটা কেন? দুইটা হলো এই জন্য, এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সামনে জুমায় সমাপন ইনশাআল্লাহ।